হেমন্ত মুখোপাধ্যায়ের জামাতা গৌতম মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এখন বলতে খারাপ লাগলেও বাড়ির লোকেদের জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে অনেক সময় ভুল পরিস্থিতির শিকার হতে হয়েছে। উদাহরণ হিসেবে তিনি তাঁর এবং রানুর সম্পর্কের প্রসঙ্গ তোলেন। তাঁর কথায় হেমন্ত মুখোপাধ্যায় চেয়েছিলেন যে তাদের বিয়ে হোক, কিন্তু বাড়ির অন্য সদস্যরা যেমন রানুর মা, দাদা, মাসিরা এতটাই তার কান ভারী করেছিলেন যে একসময় রানুকে গীতাঞ্জলি ছেড়ে চলে যেতে হয়। তখন 70-এর দশকের শেষ। এরপর রানু কয়েক মাস আলাউদ্দিন খাঁ সাহেবের মেয়ে অন্নপূর্ণা দেবীর কাছেও ছিলেন, কিন্তু সেখানেও বাড়ির লোকেদের চাপে থাকতে পারেনি। তবে গৌতম মুখোপাধ্যায় স্পষ্টই বলেন, তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো দোষ দেখেন না। তাঁর মতে হেমন্ত মুখোপাধ্যায় তাঁর মেয়েকে পাগলের মতো ভালোবাসতেন। বিয়ের পর জুহুতে একটি হলঘর সহ এক কামরার বাড়িও তাদের দিয়েছিলেন হেমন্তবাবু। তবে বাড়ির অন্য সদস্যদের প্রভাব সবসময় এড়িয়ে যে চলা সম্ভব নয়, সেটাও তিনি স্বীকার করেছিলেন। তাঁর কথায় হেমন্ত মুখোপাধ্যায় কোনোদিনই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি আরও একটি স্মৃতি সেই সঙ্গে ভাগ করে নেন। মেনকা সিনেমার পাশের বাড়িতে এক রাত্রে হেমন্ত মুখোপাধ্যায় তাকে থেকে যেতে বলেছিলেন, কিন্তু সেদিন লোডশেডিং হওয়ায় রাতে তার ভালো ঘুম হয়নি। ভোরে তখন আলো ফোটেনি, বিদ্যুৎ ফিরে আসতেই হেমন্ত মুখোপাধ্যায় নিজে ঘরে এসে তার ঘরের ফ্যান চালিয়ে দিয়ে গেছিলেন। গৌতম মুখোপাধ্যায়ের কথায় তিনি ছিলেন মেয়ে অন্তপ্রাণ, তাই যত ঝগড়া মন কষাকষি থাকুক না কেন, সেই সম্পর্ককে তো এড়িয়ে যাওয়া যায় না। তাদের বিয়ের রিসেপশনে আসতে না পারায় হেমন্ত মুখোপাধ্যায় খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু সেই কষ্ট, রাগ ও অভিমান পরে ভালোবাসায় বদলেই গিয়েছিল যখন তারা একসঙ্গে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। গৌতম মুখোপাধ্যায়ের মতে জীবনের অন্যতম সুন্দর সময় ছিল এই বাংলাদেশ সফর। যদিও লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সঙ্গে একটি রেকর্ডিং থাকার কারণে তাকে মাঝপথেই ফিরে আসতে হয়েছিল, কিন্তু রানু এবং তার বাবা বাংলাদেশে থেকে গিয়েছিলেন। পরে রানুর কাছ থেকে তিনি শুনেছিলেন, এত বড় মাপের মানুষটিও মেয়েকে কাছে পেয়ে একেবারে শিশুর মতো হয়ে গিয়েছিলেন। সমস্ত অভিমান ভুলে গিয়ে তিনি মেয়ের সান্নিধ্য উপভোগ করেছিলেন। তখন 1989 সালের শুরু। তার কয়েক মাস পরেই হেমন্ত মুখোপাধ্যায় চিরবিদায় নিয়েছিলেন।